আসসালামু আলাইকুম। জেএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় ৮-১০ দিন আগে আমি ড্রিমস টাইম মার্কেটপ্লেস নিয়ে একটা ভিডিও দিছিলাম। সেখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, পাশাপাশি কিভাবে এআই দিয়ে কোনো জেনারেটেড ফাইল সেটা আপনি কিভাবে সাবমিট করবেন। তো এই সকল প্রসেসগুলো কিন্তু আমরা সেই ভিডিওতে দেখছিলাম, জেপিজি ফটোর ক্ষেত্রে আর কি। কিন্তু বেশ কয়েকজন আমাকে মেসেজ করে বললো যে পিএনজি ছবি আপলোড করতে গেলে তাদের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতেছে, পিএনজি আপলোড করতে পারতেছে না। তো ড্রিমস টাইমের ক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে পিএনজি আপলোড দিবেন, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো চলেন আমরা শুরু করি ভিডিও। তো এটা হচ্ছে আমাদের ড্রিমস্টার মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট। আপনারা জানেন যে ৮-১০ দিন আগে যখন আমরা মার্কেটপ্লেসের ভিডিওটা করি তখনই এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তখন আমি বেশ কিছু ফাইল দিয়েছিলাম, এর মধ্যে প্রায় ৮৮৪টা অ্যাপ্রুভ হয়েছে এবং আরও ২৭০টার মতো ফাইল আছে যেগুলো আমি এখনও সাবমিট করি নাই ব্যস্ততার কারণে। তো এখন আমি আপনাদেরকে একটা পিএনজি ফাইল আপলোড করে দেখাবো। মূলত আপনাকে আসলে এখানে সবই আসলে জেপিজি ফাইলই দিতে হবে। পাশাপাশি আপনি দেখা গেল যে অ্যাডিশনাল ফাইল হিসেবে ওগুলোর পিএনজি আর ইপিএস অথবা ভেক্টর ফাইল সেগুলো অ্যাড করতে পারেন। মানে মিনিং কি, মিনিং ধরেন আপনি এই দিয়ে কিছু জেপিজি ছবি বানিয়েছেন, এখন সেগুলোকে আপনি আপস্কেল করছেন, তারপরে আপনি মেটাডাটা করে এমবেড করছেন, সেগুলো আপনি আপলোড করবেন। ওকে ফাইন, সেগুলো আপনি জেপিজি ডাইরেক্ট আপলোড করে আপনি সাবমিট করে দিবেন। কিন্তু পিএনজি ফাইল আপলোড করতে গেলে আপনাকে কি করতে হবে, ওটার আগে জেপিজি ফাইলই কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে। জেপিজি ফাইল আপলোড করার পরে ওটার যে পিএনজি ভার্সন সেটা অ্যাডিশনাল হিসেবে আপলোড করতে হবে। সেম ক্ষেত্রে আপনার ভেক্টরও, যখন আপনি একটা ভেক্টর বানাবেন বা ইপিএস সেভ করবেন, তখন আপনাকে কী করতে হবে, একটা প্রিভিউ বা জেপিজি ফাইলও সেভ করতে হবে। এখানে আগে আপনাকে ওই জেপিজিটাই আপলোড করতে হবে। আগে জেপিজিটা আপলোড করার পরে ওই জেপিজির অ্যাগেনস্টে অ্যাডিশনাল ফাইল হিসেবে আপনাকে ইপিএস ফাইলটা আপলোড করা লাগবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে সিস্টেমটা কি। আমরা একটু আপলোড করে একটু দেখি। হ্যাঁ, তো আমরা এখানে আপলোড ফাইলে যাই। আপলোড ফাইলে যাওয়ার পরে তো এইখানে আমাদের দেখেন এখানে আপলোড করার জন্য অপশন চলে আসছে। তো আমরা ফোল্ডারে গেলাম। ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে জেপিজি পিএনজি দুইটা ভার্সনই, মানে একই কিন্তু ছবি, কিন্তু আমার একটা একই ছবির এখানে আমার জেপিজি ভার্সনও আছে। আমি একটু প্রপার্টিসে যে যদি একটু দেখাই তাহলে দেখেন এখানে জেপিজি আছে, এবং আমি এটাতে যে দেখাই তাহলে দেখেন এটা কিন্তু সেম ছবি কিন্তু পিএনজি ভার্সনে আছে। জেপিজি পিএনজি দুটোই আছে, এবং দুটারই কিন্তু খেয়াল করলে দেখবেন দুটারই কিন্তু নামও কিন্তু সেম। হ্যাঁ, তো আপনার নাম সেম থাকতে হবে, মেটাডাটা বা এগুলা, তো এগুলো সুন্দর করে এমবেড করে নেবেন। আর এমবেড না করতে পারলে বা না থাকলে কি করবেন সেটা তো আমরা ওই ড্রিমস টাইমে যে প্রথম ভিডিও সেটাতে তো আমরা দেখাইছি, অটোফিল বা এগুলো এআই এগুলো অন করে দিবেন। আচ্ছা, একটু পরে আমি আবার দেখাবো দরকার হলে। তো আমরা এই জেপিজিটা ধরে ড্রিমস টাইমে আপলোড করে দিলাম। তো এটা এখন আপলোড হোক। আপলোড হওয়ার পরে আমরা একটু দেখে দেখেন এটা আপলোড হয়ে গেছে। এখন এই জায়গায় একটু প্রসেসিং নেবে। দেখি এই যে প্রসেসিং নেওয়া শুরু করছে। আচ্ছা, প্রসেসিং ডান। এইটাকে আমরা এখন সাবমিট করব। তো আমরা এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু টাইটেল, তারপরে বলেন ডেসক্রিপশন, এগুলো কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে গিয়ে এআই কন্ট্রিবিউটর। সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের ড্রিমস টাইমের প্রথম ভিডিওটা যারা দেখেন না তারা দেখলে আপনারা দেখবেন। নতুন যারা আছে তাদের কিন্তু আপনার এই অপশনটা কিন্তু থাকবে না। নতুন যারা আছে তারা কিন্তু এআই ফাইল সাবমিট করার আগে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ক্যাটাগরিতে এসে এখানে আপনার ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট এটা সিলেক্ট করতে হবে। পাশাপাশি এটা থেকে আপনার জেনারেটিভ এআই সিলেক্ট করতে হবে। এআই ফাইলের আগে কিন্তু অবশ্যই কিন্তু সাবমিট করার আগে কিন্তু অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করতে হবে। এবার আপনি যখন বেশ কিছু ফাইল সাবমিট করবেন, এখান থেকে ধরেন যে 50টা বা 100টা ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন ওরা অটোমেটিক আপনাকে এআই কন্ট্রিবিউটর হিসেবে এখানে একটা টিক মার্ক কিন্তু দেওয়ার সুযোগ দিয়ে দিবে। তো এটা আপনি একবার দিলে এটা বারবার আর দেওয়া লাগবে না। এআই ফাইলের ক্ষেত্রে আপনার এটা দেখবেন অনই হয়ে রয়েছে। আচ্ছা, এই একটা সুবিধা আছে। তো কিছু ফাইল অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু এখান থেকে নিজে নিজে সিলেক্ট করে দিতে হবে। তো যাই হোক, আমাদের এখানে জেপিজি ফাইলটা আপলোড হয়েছে এবং এটার আমরা পিএনজি ফাইলটা আপলোড করবো কিভাবে। যদি আপনি এআই দিয়ে শুধু জেপিজি আপলোড করতে চান তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। ট্যাগ টাইটেল এগুলো সব দেওয়াই আছে। আপনি এখান থেকে শুধুমাত্র সাবমিট করে দেবেন, এগুলো অপশন সিলেক্ট করে সাবমিট করে দিবেন, যেভাবে আপনারা প্রথম ক্লাসে দেখছেন। কিন্তু আমি তো এখানে আপনি পিএনজি ফাইলও দিব, তখন কি করব, নিচের দিকে আসলে দেখেন এখানে কিন্তু এই যে অ্যাটাচড অ্যাডিশনাল ফরম্যাট ফাইল, এটার সাথে আমি কি ফাইল অ্যাড করতে চাই। ঠিক এভাবেই কিন্তু আপনাকে কিন্তু ইপিএস পিএনজি এগুলো কিন্তু অ্যাড করতে হবে। ধরুন আপনি একটা লোগো বানাইছেন, তো লোগো বানানোর পরে যখন আপনি ইপিএস সেভ করবেন সাথে সাথে আপনাকে একটা জেপিজি সেভ করতে হবে। ওই জেপিজিটা আগে এখানে আপলোড করবেন। এই জেপিজির এগেইনস্টে আপনাকে অ্যাডিশনাল ফাইল হিসেবে আপনাকে ইপিএস 10 ভার্সন যেটা আছে সেটা আপলোড করতে হবে। এখন আমি যেহেতু পিএনজি আপলোড করব, তো এটার এগেইনস্টে আমাকে অ্যাডিশনাল ফরম্যাট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পরে এখানে আমার পিএনজি ফরম্যাটটাই ধরেন, এই যেটা আমার পিএনজি ফরম্যাট, এটা আমি দেখাই দিলাম, ওকে দিয়ে দিলাম।
আমাদের জেপিজি পিএনজি দুটার নাম কিন্তু সেম থাকা লাগবে, সেম থাকলে কিন্তু হবে। দেখেন আমাদের কিন্তু মানে অ্যাডিশন ফাইল কিন্তু এখানে কিন্তু ইয়ে করা শেষ, মানে আপলোড করা কিন্তু শেষ। দুটো অপশন, তাহলে আমাদের কি হবে, এই একটা ছবি, এই একটা ছবির জন্য আমরা কি করলাম, আমরা জেপিজিও দিলাম, পিএনজি দিলাম। তো এইভাবে করে আপনাকে প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা করে জেপিজি পিএনজি এগুলো কিন্তু আপনাকে কিন্তু আপলোড করা লাগবে। তো এই ছবিতে আমরা জেপিজি পিএনজি দুটো আপলোড করলাম। এখানে আমাদের ট্যাগ টাইটেল সবই দেওয়া আছে। নিচের দিকে এসে আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করা লাগে না। এখানে অরিজিনাল সবসময় যেভাবে আছে সেভাবে কাস্টম দেওয়া দরকার নাই। এখন আপনি এখান থেকে সাবমিট কমার্শিয়াল দিলে অটোমেটিকভাবে এটা লোডিং হয়ে সাবমিট হয়ে যাবে। দেখেন এখানে এই যে সাবমিটেড সাকসেসফুলি লেখা চলে আসে এবং পরের ছবি চলে আসছে। ওকে, তো আমরা যদি একটু মাই অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে দেখেন এখানে পেন্ডিং ফাইলে 0 দেখাইতেছে। এগুলো ওদের সমস্যা হয় মার্কেট প্লেসগুলোতে। দেখেন এই যে এখানে কিন্তু ঠিকই আমাদের ছবিটা দেখাইতেছে জেপিজি পিএনজি দুইটা আকারে কিন্তু এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো এভাবে করে আপনি যে কোনো ছবির আপনি সেম ছবির যদি পিএনজি করেন তাহলে সেম নামে রাখতে হবে, সেম নামে রেখে জেপিজি পিএনজি দুটাকে সেম নামে রেখে আপলোড করতে হবে। আগে জেপিজি আপলোড করবেন, তারপর অ্যাডিশনাল ফাইল হিসেবে পিএনজি আপলোড করবেন। এবং আপনারা যখন ইপিএস আপলোড করবেন ঠিক সেম ওটার একটা জেপিজি করে নেবেন। আগে জেপিজিতে আপলোড করবেন, ওটার এগেনস্টে আপনারা অ্যাডিশনাল ফাইলে ইপিএস ফাইলটা আপলোড করে দিবেন। তো আগের ক্লাসে বা ড্রিমস টাইমের প্রথম ক্লাসে বা ভিডিওতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং জেপিজি ফাইল আপলোড দেখলাম। তো এই ভিডিওতে আমরা পিএনজি ফাইল আপলোড দেখলাম এবং আপনার ইপিএস কীভাবে আপলোড করবেন সেটাও এই সেম প্রসেসে সেটা আমি বলেও দিলাম। আপনারা সেম প্রসেসে ট্রাই করতে পারেন। তারপরও যদি মনে হয় যে আপনাদের ইপিএস ফাইল আপলোড করতে সমস্যা হইতেছে ড্রিমস টাইমে, তাহলে কমেন্ট করে অথবা আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমি দরকার হলে সেটারও একটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।